ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা কোনো ডকুমেন্টকে আপনি পিডিএফে কনভার্ট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি আমার কম্পিউটারের ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা একটি ডকুমেন্ট এখানে রেখেছি। এমত অবস্থায় আপনি যদি চান এরকম একটি ডকুমেন্টকে আপনি পিডিএফে কনভার্ট করবেন, তাহলে প্রথমে ডকুমেন্টটির উপর ডাবল ক্লিক করে ডকুমেন্টটি আপনি সচল করে নিন। এবার যে কাজটি করবেন, আপনি ফাইল মেনুতে ক্লিক করুন। ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করুন। তারপর ক্রিয়েট পিডিএফ ডকুমেন্ট এখানে ক্লিক করুন। এবার ক্রিয়েট পিডিএফ এখানে একটি ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো সেখান থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিন, কারণ আমি চাই যে, অথবা আপনি যদি চান যে আপনার তৈরি করা ওয়ার্ড ডকুমেন্টটি পিডিএফে কনভার্ট হয়ে ডেস্কটপে সেভ হতে, তাই এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিন। এবার এখানে আপনি যে ডকুমেন্টটিকে, অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টটিকে আপনি পিডিএফে কনভার্ট করতে যাচ্ছেন, সেই ডকুমেন্টের বিষয়ের উপর সামঞ্জস্য রেখে কিন্তু এখানে একটি নাম টাইপ করে দিবেন। যেমন আমার এখানে এটি একটি অ্যাপ্লিকেশন, তাই আমি এখানে লেটার এখানে পূর্বে থেকেই টাইপ করে রেখেছি, অর্থাৎ আমার ডকুমেন্টটি কিন্তু লেটার নামে, তাই এখানে লেটারই দেখাচ্ছে। আমার এখানে যদি অন্য কোনো একটি বিষয়ের উপর আমি পিডিএফে কনভার্ট করতাম, তাহলে ওই বিষয়ের উপর সামঞ্জস্য রেখে আমি এখানে নাম টাইপ করে দিতাম। যাই হোক, আমি এখানে লেটারই রাখলাম। এবার পাবলিশে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, পাবলিশে ক্লিক করার পর কিন্তু এই ডকুমেন্টটি, অর্থাৎ ওয়ার্ডের যে ডকুমেন্টটি, সেটি এখানে পিডিএফে কনভার্ট হয়ে যাবে। লক্ষ্য করুন, এখানে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি যে কোনো ওয়ার্ড ডকুমেন্টকে আপনি পিডিএফে কনভার্ট করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।